আপনারা দেখছেন ২১শে টেলিভিশন। আজ থেকে টানা ২২ দিন ইলিশ ধরায় নিষেধাজ্ঞা। ইলিশ প্রধান এলাকাতে নদীতে জাল ফেলতে পারবে না কেউই। নিষেধাজ্ঞার প্রথম থেকে নিবন্ধিত জেলেরা খাদ্য সহায়তা পেলেও সংকটে পড়েছেন অনিবন্ধিতরা। এ নিয়ে হতাশ নদীপাড়ের মানুষ। প্রতিনিধির সহায়তায় মুশফিকা নাজনীনের রিপোর্ট। বিশ্বের ৮৬% ইলিশের উৎপাদন বাংলাদেশে। ইলিশ আহরিত হয় নদ নদী, মোহনা ও সাগর থেকে। এর সাথে সরাসরি যুক্ত ৫ লাখ মানুষ, পরিবহন ও বিপণন সহ পরোক্ষভাবে যুক্ত আরও অন্তত ২০ লাখ। গেল কয়েক বছর ইলিশের প্রধান প্রজনন মৌসুমে মা ইলিশ সমৃদ্ধ এলাকায় মাছ আহরণে নিষেধাজ্ঞা থাকায় উৎপাদন বেড়েছে ইলিশের। নিষেধাজ্ঞা চলাকালে ইলিশ সমৃদ্ধ ৩৬ জেলায় ১৫২টি উপজেলায় ৭,০০০ বর্গ কিলোমিটার এবং সাগরের জলসীমায় কাউকে মাছ আহরণ করতে দেয়া হবে না। অবরোধটা দেশে সরকার খুব ভালোর জন্যই দিয়েছে। আমরা মনে করেন মাছপোনা বৃদ্ধি পাবো, মাছপোনা পাইতে আছে, এইটাই মনে করেন আমাকে আশা ভরসা। সরকার আমাকে চাউল দিয়েছে, আবার অবরোধের মধ্যে চাউল দিয়ে আমরা ছেলে বান্ধবী খাইয়া শান্তিতে থাকিতে পারবো। তবে এই সময় জেলে পরিবারগুলো জীবন ধারণের জন্য সহায়তা করছে সরকার। বরগুনায় ৩৭,০০০ জেলের জন্য নিষেধাজ্ঞার সময় দেয়া হবে ২০ কেজি করে চাল। বরগুনা জেলায় ৩৭,০০০ জেলের জন্য ৭৪০ মেট্রিক টন আমরা চাল বরাদ্দ পেয়েছি। প্রতি জেলে পরিবার ২০ কেজি করে চাল পাবে। সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু থেকে দক্ষিণে এনায়েতপুর হয়ে চৌহালির উমারপুর ও শাহজাদপুরের বেনুটিয়া পর্যন্ত প্রায় ৫০ কিলোমিটার এলাকা হচ্ছে ইলিশের অন্যতম প্রজনন ক্ষেত্র। নিষেধাজ্ঞার সময় ১৫,০০০ জেলের মধ্যে মাত্র ৫,০০০ জেলেকে ২০ কেজি চাল দেওয়ার সিদ্ধান্তে হতাশ জেলেরা। খিদে না খাতায় গিয়ে তো আমরা জাল নিয়ে যাওয়ার নিয়ে মন্তব্য করি পেটের দায়। চাল দিবেন আমরা তো কবে দিব না দেবো, এখন তো আমরা কি খামু, বর্তমানে কি খামু? আমার টাকা পয়সা দেওয়া নেবো না, চাল ডাল দেওয়া নেবো, তারপর সে বাঁচবো। আমরা অনুদান দিলি আমরা ওই হিসাবে চলবো। ক্ষতিগ্রস্ত জেলেদের সহায়তার দাবি জানান মৎস্যজীবী সমিতির এই নেতা। বাতিল অনেক নিবন্ধন জাইলে আছে, তাদের তো কোনো বিশাল একটা সমস্যা। এদিকে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক নজরদারি থাকবে বলে জানান এই মৎস্য কর্মকর্তা। মা ইলিশ যাতে যমুনা নদীতে নির্বিঘ্নে পোনা ছাড়তে পারে, এটার ব্যাপারে ব্যবস্থা গ্রহণ করা হয়। মুশফিকা নাজনীন, ২১শে টেলিভিশন।